হিংস্র কুকুর দেখলে আতঙ্কিত হবেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু কোন প্রজাতির কুকুর সবচেয়ে ভয়ঙ্কর তা নিয়ে বিশেষজ্ঞ এবং গবেষকদের মধ্যে নানা মত রয়েছে। যদিও হিংস্রতার কারণে কিছু প্রজাতির কুকুর বিক্রি এবং বাণিজ্যিক উৎপাদনের উপর অনেক দেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিভিন্ন দেশের এই নিষেধাজ্ঞার ভিত্তিতে আমরা তৈরি করেছি বিশ্বের হিংস্রতম 10টি কুকুরের একটি তালিকা। কুকুরের সাথে যদি বন্য নেকড়ে সংকর করা হয় তবে তার হিংস্রতার বিষয়টি বলাই বাহুল্য। এ ধরনের বেশ কয়েকটি নজির রয়েছে ইতিহাসে, যাদের একটি চেকোস্লোভাকিয়ান উল্ফডগ। জার্মান শেফার্ড প্রজাতির কুকুরের সাথে কার্পেথিয়ান নেকড়ের সংকরের মাধ্যমে এই প্রজাতির কুকুরের জন্ম দেওয়া হয়। এছাড়া জার্মান শেফার্ড প্রজাতির সাথে ম্যাকেঞ্জি ভ্যালি নেকড়ের সংকরের মাধ্যমে সৃষ্ট সারলুস উল্ফডগ আরেকটি উদাহরণ। প্রায়ই এই প্রজাতির কুকুর শিশুদের শিকার ভেবে আক্রমণ করে থাকে। নরওয়েতে এই ধরনের কুকুরের উপর নিষেধাজ্ঞা রয়েছে। বুয়ারবুল শব্দটি ডাচ আফ্রিকান্স ভাষা থেকে নেয়া, যার অর্থ খামারিদের কুকুর। এই প্রজাতির কুকুরের উৎপত্তি হয় দক্ষিণ আফ্রিকায়। এরা শিশুদের প্রতি বন্ধুসুলভ, তাই লালন পালনের জন্য এই ধরনের কুকুর উপযুক্ত। তারপরেও হিংস্রতার জন্য ডেনমার্কে এই প্রজাতির কুকুরের উপর নিষেধাজ্ঞা রয়েছে। ব্যান্ডগ শব্দটির প্রথম ব্যবহার শুরু হয় মধ্যযুগে। ওই সময় ব্যক্তিগত সম্পত্তি পাহারার জন্য সন্ধ্যার পর এই বিশাল আকৃতির কুকুরগুলোকে ছেড়ে দেওয়া হতো। বর্তমানে অবশ্য আমেরিকান পিটবুল প্রজাতির কুকুরের সাথে বিশাল আকৃতির ম্যাস্টিফ প্রজাতির কুকুরের সংকরের মাধ্যমে এই ব্যান্ডগ প্রজাতির কুকুরের জন্ম দেওয়া হয়। এর লক্ষ্য হল মাস্টিফ আকৃতির একটি কুকুরের মধ্যে পিটবুল প্রজাতির মতো হিংস্রতা তৈরি করা। আমেরিকান পিটবুল এবং মাস্টিফ যেসব দেশে নিষিদ্ধ তার সব জায়গাতেই এই ব্যান্ডগ প্রজাতির কুকুরও নিষিদ্ধ। ডেনমার্ক এবং সিঙ্গাপুর সহ আরও বেশ কয়েকটি দেশে আমেরিকান বুলডগ প্রজাতির কুকুর পালা নিষেধ। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো এই প্রজাতির কুকুরের উৎপত্তি। স্থানীয় খামারিরা বন্য শূকর হত্যায় এই কুকুর ব্যবহার করতেন। এই প্রজাতির কুকুরের ব্যথা সহ্য করার ক্ষমতা রীতিমতো কিংবদন্তির মর্যাদা পেয়েছে। টোগো আর্জেন্টিনা বা আর্জেন্টাইন ম্যাস্টিফ প্রজাতির কুকুরের উৎপত্তি ডগ ফাইটে ব্যবহৃত কুকুর থেকে। এর মধ্যে রয়েছে আইরিশ উলফাউন্ড, গ্রেট ডেইন এবং বুর্ডো প্রজাতির কুকুরের রক্ত। বন্য শূকর এবং পাহাড়ি সিংহ হত্যায় ব্যবহৃত এই প্রজাতির কুকুর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পর্তুগাল সহ 10টি দেশে অবৈধ। নিওপলিটান মাস্টিফ। রোমান আমলে কলোসিয়ামে গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ের জন্য এই ধরনের কুকুর ব্যবহার করা হতো। রোমান সেনাবাহিনী যুদ্ধের সময়ও শত্রু হত্যার জন্য এই প্রজাতির কুকুর ব্যবহার করত। সিঙ্গাপুরে এই প্রজাতির কুকুর বাসায় রাখা এবং রোমানিয়ায় এই প্রজাতির কুকুর পোষা একেবারেই নিষিদ্ধ। ক্যানারি মাস্টিফ প্রজাতির বিশাল আকৃতির হিংস্র কুকুরটির উৎপত্তি ক্যানারি আইল্যান্ডে। 2001 সালে এই প্রজাতির কুকুর আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। ওই বছরই এই কুকুরের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়। এই প্রজাতির কুকুর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া নিষিদ্ধ। টোসা ইনু প্রজাতির কুকুরকে অনেক সময় জাপানিজ ম্যাস্টিফ নামেও ডাকা হয়। কেবল ডগ ফাইটের জন্য তৈরি করা এই প্রজাতির কুকুরগুলো প্রচণ্ড হিংস্র, তবে মোটেই ডাকাডাকি করে না। গলার আওয়াজের বদলে শরীরের সুঠাম পেশি ব্যবহার করে শত্রুকে ঘায়েল করাই এর লক্ষ্য। মাল্টা, নরওয়ে এবং ডেনমার্ক সহ আরও কয়েকটি দেশে এই প্রজাতির কুকুর নিষিদ্ধ। ফিলা ব্রাসিলিয়া বা ব্রাজিলিয়ান মাস্টিফ প্রজাতির কুকুর একসময় জাগুয়ার শিকারে ব্যবহার করা হতো। কুকুরের প্রদর্শনীগুলোয় এই প্রজাতির কুকুরের গায়ে বিচারকদের হাত দেয়া নিষিদ্ধ এবং হিংস্র আচরণের জন্য এদের প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ারও নিয়ম নেই। তবে কুকুরের এই প্রজাতিটি গ্রেট ব্রিটেনে নিষিদ্ধ। আমেরিকান পিটবুল টেরিয়ার প্রজাতির কুকুরকে ভীষণ হিংস্র ভাবা হয়, কিন্তু সঠিক প্রশিক্ষণের অভাবেই কেবল এটা হয়ে থাকে। আসলে এই প্রজাতির কুকুরগুলো দারুণ বন্ধুবৎসল হয়ে থাকে। তবে এর হিংস্রতার গল্পের কারণে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য এবং কানাডার বেশ কিছু প্রদেশে এই প্রজাতির কুকুর নিষিদ্ধ। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড। লিংকের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন।